আপনাদের সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। এটা ছিল নববর্ষের সকালে। নববর্ষ মানেই তো আমাদের বাঙালিদের কাছে একটা আবেগ, আর তার সাথে সাথেই নববর্ষ মানেই আমাদের প্রত্যেকটা বাঙালিদের কাছে হয় লক্ষ্মী গণেশ পুজো, না হলে বিভিন্ন ধরনের পুজো। তবে খেলোয়াড়দের কাছে নববর্ষের দিন হচ্ছে বার পুজো। তো সেই জন্যই এখানে বাবাই বসে নিজের বলটাকে পুজো করছিল। ওদের স্যার ওদেরকে বলেই দিয়েছিল যে মাঠে যাওয়ার আগে প্রত্যেকেই যেন নিজেদের বলকে নিজেদের বাড়িতে পুজো করে। তো বাবাইও সেই মতন করে পুজো করছিল। এটা যদিও বাবাইয়ের প্রথম বছর, মানে 2026 থেকেই বাবাই ফুটবল খেলতে যাচ্ছে। এর আগে থেকে বাবাই ফুটবল খেলতো না, তো সেরকম একটাভাবে আমরা জানতামও না। মাঠে যাওয়ার পরেই মেনলি এটা আমরা জেনেছি। তো যাই হোক, বাবাই সকালে এখানে খুব সুন্দরভাবে পুজো দিচ্ছিল। সবথেকে বড় কথা হচ্ছে ও খুব সুন্দর করে সাজিয়ে নিজের মতন করে পুজো দিয়েছে। হ্যাঁ, পাশ থেকে আমি একটু একটু করে হেল্প করেছি, তবে সেটা কিঞ্চিত, বেশিরভাগ বলবো না, প্রায় পুরোটাই ওই করেছে। খুব সুন্দর করেই ফুলগুলোকে সাজিয়ে এখন ধূপ দেখাচ্ছিল ঠাকুরকে। ব্যাস, ওই ঠাকুরদেরও একটু ধূপকাঠি দেখিয়ে দে। হ্যাঁ, এবার শঙ্খটা বাজিয়ে নমস্কার করে উঠে যাও। কর, করো। তারপরে আমরা গিয়েছিলাম মাঠে। মাঠটা তো ভীষণ সুন্দর করে সাজিয়েছে, সব বাচ্চারা মিলেই এখানে সাজিয়েছে। আর এখানে এখন সব বাচ্চাদের গ্রুপ ফটো তোলা হচ্ছিল সবার। দেন তারপরে কিছুক্ষণ ওয়েট করার পরে এখানে ঠাকুর মশাইও চলে এসেছিলো, যদিও একটু লেট, কিন্তু ঠিক আছে। আর এখানে মাঠটা তো ভীষণ সুন্দরভাবে সাজিয়েছিল। আরাম না বুঝতে না বাড়িতে কি কেউ বলছে না কত বাচ্চা রাখছেন। আর পুজো শেষে আমি আর বাবাই এখন ফিরছি বাড়িতে।